আরেকবার জিকির হবে, আরেকবার কোন জিকির, কারা কারা জিকিরের পক্ষের দিকে হাত দেখাও, হাত দেখাও।
বলেন। আমরা মাহফিল খুব শর্টকাট করবো, আরো বেশি হলে 15 মিনিট, এর বেশি না। একটু বসার জায়গা দেন, একটু চাপেন, একটু চাপেন, একটু চাপেন, আরেকবার দিকে একটু চাপেন, সবাই যাবেন, সবাই যাবেন, সবাই যাবেন, সবাই যাবেন, সবাই আগান, সামনে আগান, সামনে আগান, সামনে আগান, সবাই আগান, সবাই যাবেন, সবাইকে জায়গা দেন। কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। তাড়াতাড়ি আগান, তাড়াতাড়ি আগান। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। ঠিক কিনা? মদিনা যেতে চাইনি। মদিনার দুলা বালুরে আশেকরা কি মনে করে? সুরমা বলে। কি মনে করি? মদিনার দুলা বালু পাইলে সুরমা বলে আমরা চোখে মুখে মাখিনি। মদিনার দোলা বালি সুরমা বানাবো। বলেন মদিনার দোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। ঠিক আছে নি? মদিনার দুলহা বালি সুরমা বানাবো, মদিনার দুলহা বালি সুরমা বানাবো, রাসূল দেখিব। ঠিক আছে? ওরাফা'না লাকা যিকরাক বলিয়াছেন আল্লাহ তাআলা কোরআনে। নবীজির সর্বোচ্চ মুকাম সবাই মিলে দেখো গো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। বলেন মদিনার দোলা বালি, মদিনার দোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। বলেন মদিনার দোলা বালি সুরমা বানাবো, মদিনার দোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশেকরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। আশেকরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। আশায় আশায় দিন পোড়ালো, কি যে করি গো, আশায় আশায় দিন পোড়ালো, কি যে করি গো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। বলেন মদিনার দোলা বালি সুরমা বানাবো, মদিনার দোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশেকরা নূর নবীজির দিদার পেল। আল্লাহু আকবার। আশেকরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। আশায় আশায় দিন পোড়ালো, কি যে করি গো, আশায় আশায় দিন পোড়ালো, কি যে করি গো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। বলেন মদিনার দোলা বালি সুরমা বানাবো, মদিনার দোলা বালি সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। বলেন মারহাবা। আজকে এই রাত আমাদের কাছে সবচেয়ে ছোট রাত হয়ে যাবে, ঠিক কিনা? আশেকরা বলে, মুমিনরা বলে, যদি এই রাতটা আরো লম্বা হইতাম আরো বন্দেগী করতাম, ঠিক কিনা? এই রাতের কিছু গুণ আছে যেটা 2 মিনিটে আমি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে প্রথম যে কাজ করছিলেন সেটা ছিল জিয়ারত করেছিলেন। কি করেছিলেন? আল্লাহ নবী কি করেছিলেন? ভালো করে বোঝেন, কি করেছিলেন? জিয়ারত। এই জিয়ারতের উপরে, শবে বরাতের উপরে অসংখ্য হাদিস রয়েছে। সবচেয়ে বড় এবং যে হাদিসটা হচ্ছে নির্ভরযোগ্য, 8 জন সাহাবায়ে কেরাম থেকে যে হাদিসের সনদ সংগ্রহ করেছেন নাসিরউদ্দিন আলবানী। বলেন তো, নাসিরউদ্দিন আলবানী তিনি যে হাদিস সংগ্রহ করেছেন তার মধ্যে বিশেষ করে একটা হাদিস 8 জন সাহাবায়ে কেরাম থেকে তিনি সনদ দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
একজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 8 জন সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসখানা তিনি সংগ্রহ করে তিনি এটা প্রকাশ করেছেন। যে হাদিসটা আপনাদেরকে আমি পড়ে শোনাই দিব। এবং যারা শবে বরাতকে অস্বীকার করেন কিছু মানুষ আছেন, তিনারা কোরআন এবং হাদিসের কোনো দলিল দিতে পারবেন না। আমরা কোরআন থেকে দলিল দিতে পারবো শবে বরাত আছে, হাদিস থেকে দিতে পারবো শবে বরাত আছে, আমরা ইবনে মাজাহ থেকে পারবো, আমরা মুসলিম শরীফ থেকে পারবো, আমরা এবং সহিহ সিয়াসিত্তার হাদিস 6টার মধ্যে 4টে থেকে আমরা বিশুদ্ধ হাদিস দিতে পারবো যে শবে বরাত রয়েছে। আর এই রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা বান্দিকে মাফ করিয়া দেন। আল্লাহু আকবার। নবীজি এই রাতে যখন প্রথম আয়াতে কারিমা নাজিল হলো, জিবরিল আমিনে খবর দিলেন আল্লাহর নবী হুজরাত থেকে বের হলেন। নবীজি ছিলেন এই দিন মা আয়েশার হুজরায়। কার হুজরায়? কার হুজরায়? বিবি সাহেবানি কতজন ছিলেন নবীজির? কতজন? 11 জনের সংসার করেছেন। টোটাল আল্লাহর নবীর স্ত্রী সংসার করেছেন 11 জন। এর মধ্যে এই দিন ছিলেন আল্লাহর নবী মা আয়েশার ঘরে। কার ঘরে? ভালো করে বলতে, কার ঘরে? মা আয়েশার ঘরে ছিলেন এই দিন। হঠাৎ করে আল্লাহর নবী, গভীর রাত, প্রচন্ড ঠান্ডা, শীতের মৌসুম, নবীজি কম্বল সরিয়ে উঠে গেলেন। ঘুম থেকে উঠে আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে দরজা খুলছেন। মা আয়েশার মনে মনে বোধ হয় আল্লাহর নবী আজকে আমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো বিবির ঘরে যাবেন, আজকে তো আমার ঘরে থাকার কথা। তিনিও চুপে চুপে একটু খেয়াল রাখলেন নবীজি কোথায় যান আমি দেখি। সুবহানাল্লাহ বলেন না? নবী যদি ঘর থেকে বের হয়ে ডাইন দিকে যান, যদি ডাইন দিকে যান দরজার থেকে বের হয়ে, তাহলে প্রথমেই হযরতে উম্মে হাবিবার ঘর, তারপরে উম্মে সালমা, উম্মে হাফসা, তারপরে হযরতে জয়নব বিনতে জাহাশ, জয়নব বিনতে খুজাইমা, এইভাবে সিরিয়ালে বিবিগণের ঘর। আর বাম দিকে গেলে টার্নিং বামে প্রথমেই হযরতে আলী ফাতেমার ঘর, তারপরে হচ্ছে আবু বকর সিদ্দিকের ঘর, তারপর হযরত উসমান জিন নূরাইনের ঘর, তারপর হযরত ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আরেকটু সামনে ডাইনে গেলে আবু যর গিফারির ঘর, আর তার মধ্যখানে হযরতে যায়েদ বিন হারিসার ঘর, আর তার বামে হযরতে বেলালের ঘর। মা আয়েশা বলেন আমি দেখি আল্লাহর নবী কোথায় যান। এখন দেখতে দেখতে দেখলেন আল্লাহর নবী এখানে। ফোন ধরবেন না আল্লাহর দই, এখানে খুব সংক্ষেপ হয়, সংক্ষেপ কাম শেষ হয়ে যাবে। এই কথাটা আমি একটু বুঝাই দিই, ঠিক আছে? এটা জানতে রাজি আছেন? নবীজি বের হই তিনি ডাইনে না গিয়ে সোজা গেলেন, সোজা গিয়ে জান্নাতুল বাকি গুরুস্থান। ডানো বিবি সাহাবানি ঘরে গেলেন না, বামো সাহাবায়ে কেরামের ঘরে গেলেন না, গেলেন কোথায়? গুরুস্থান। এই গুরুস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলেন না? মা আয়েশা বললেন আমিও আস্তে আস্তে করে পিছনে খেয়াল, আল্লাহ নবী কোথায় গিয়ে দাঁড়ান। তিনি বলেন আমিও চাদর একটা টান দিয়ে আমি দেয়াল ঘেসে ঘেসে আমি সামনে এগোতে শুরু করলাম। এই কি চাই? কথা বলতে দিও না। আমি কি চাই? কি চাই উনি? না, এখানে সুযোগ নাই, বসেন। দুরূদ পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। জুরে জুরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। কথাটা গভীরভাবে খেয়াল করেন, 2 মিনিট লাগবে। মা আয়েশা বলেন আমি তখন খেয়াল রাখলাম আল্লাহর নবী সোজা গেলেন জান্নাতুল বাকিতে, আমিও পিছনে পিছনে একটু দূরে থাকলাম। দেখলাম প্রিয় নবীজি জান্নাতুল বাকির সামনে গিয়ে দাঁড়াইলেন, যেখানে অসংখ্য মানবী ঘুমাইয়া আছেন, যেখানে বর্তমানে বিবি ফাতেমার মাজার, হযরত আয়েশা সিদ্দিকার মাজার। সুবহানাল্লাহ বলেন। উসমান জিন নূরাইনের মাজার, হযরত ইব্রাহিম ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার। যেই গুরুস্থানে কিয়ামত পর্যন্ত এই গুরুস্থানে কোনো আযাবের ফেরেশতা যায় না।
দুটি গুরুস্থান রয়েছে পৃথিবীর মধ্যে। একটা হচ্ছে খানায় কাবা থেকে 1 মাইল দূরবর্তী, যার নাম ছিল হুজুন গুরুস্থান, বর্তমান নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা, যেখানে কাউকে দাফন করলে সেই কবরের মধ্যে আযাবের ফেরেশতা আসবে না, মুনকার নকির ফেরেশতা পর্যন্ত যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা গুরুস্থান হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, জান্নাতুল বাকি। আল্লাহ নবী গুরুস্থানের সামনে গিয়ে দাঁড়াইলেন। মা আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী ওখানে দীর্ঘক্ষণ দাঁড়াইলেন, গুনগুন গুনগুন করে চোখের পানি দিয়া ফাতিহা পাঠ করলেন। আল্লাহ নবী কি যেন বললেন, এক পর্যায়ে দেখলাম আল্লাহ নবী মুনাজাত ধরলেন। আল্লাহ নবী দোয়া করলেন, আয় আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করিয়া দিও। এ প্রভু, এই নিসফে শাবান রাতের খাতিরে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করিয়া দিও আল্লাহ। এই জান্নাতুল বাকিতে যারা ঘুমাইয়া আছে তারা তো জান্নাতে আছে। কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে, আমার উপরে ঈমান আনবে, আমাকে ভালোবাসবে, আল্লাহ সকলের জন্য আমি আল্লাহর নবী আপনার কাছে মাফ চাই। হে প্রভু, আজ রাতের খাতিরে আপনি মাফ করে দেন। নবীজি দীর্ঘক্ষণ মুনাজাত করে আমি দেখলাম আয়েশা আল্লাহর নবী ডাইনে গেলেন না, বাম দিকে চলে গেলেন। বাম দিকে প্রথমেই গিয়ে আল্লাহর নবী যেখানে হযরতি ফাতেমার ঘর, আলীর ঘর, সেখানেও দাঁড়াইলেন না। আমি আর পিছু নিলাম না, ঘরে চলে আসলাম। আল্লাহর নবী চলে গেলেন। অনেক সময় পর আল্লাহর নবী ঘরে ফিরলেন। আমি তখন আস্তে আস্তে করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু দরজা আমি আটকাই নাই। নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করে জিজ্ঞাইলেন, আয়েশা রে, তুমি কি এখনো ঘুমাইয়াছ রে আয়েশা? তুমি কি কোনো খবর জানো? আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নাই। আল্লাহর নবী না বললে আমি কেমনে জানবো? আয়েশা বললেন, আল্লাহ রাসূল ডেকে বলেন, আয়েশা রে, আজ এমন এক মহামণ্ডিত রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 দিবাগত রাত। আজ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসবেন। এই মুহূর্তে প্রথম আকাশে আছেন। আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা বান্দিকে আজ রাতে ডেকে ডেকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ডাকতেছেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। বান্দারে, কারা ক্ষমা চাইবে, কারা দৌলত চাইবে, কারা বিমার থেকে শিফা চাইবে, যারা ইজ্জত চাইবে, আমি আল্লাহ আজ তোমাদের আশা পূর্ণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আয়েশা, আরেকটি সুখবর নিয়ে যাও। এই মদিনা মুনাওয়ারায় সবচাইতে বড় ব্যবসা হলো বর্তমানে যারা বেড়া বকরি লালন পালন করে, পশুর খামার যাদের রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় খামার হলো বনু কালেব নামক একটা গোত্রের। যে গোত্রের বেড়া বকরি এখনো রয়েছে, উহুদ পাহাড়ের অপর পাশে এখনো রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই বনু কালেব গোত্রের যত সব পশু আছে, বেড়া বকরি ছাগল ছাগি আছে, তাদের গায়ের মধ্যে যেই পরিমাণে পশম রয়েছে, ওদের পশমের চাইতেও আল্লাহ আজ রাতের খাতিরে তার গুনাহগার বান্দা বান্দীদেরকে মাফ করে দিবে। এদের গায়ে যত পশম আছে তার চাইতে বেশি গুনাহগার বান্দা বান্দীদেরকে মাফ করিয়া দিবেন রে আয়েশা। এই জন্য তুমি উঠে যাও, উঠে তুমি ইবাদত করো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখলাম জান্নাতুল বাকি গেলেন, ওদিকে চলে গেলেন, কেন গেলেন? বলে, রে আয়েশা, এই খবরটা যখন আমি পাইলাম, চাদর সরাই দিয়া প্রথম গেলাম জান্নাতুল বাকিতে, জিয়ারত করলাম। তারপর আমি গেলাম আমার সাহাবায়ে কেরামদেরকে জাগাইলাম, যায়েদ বিন হারিসাকে জাগাইলাম, বেলালকে জাগাইয়ে বললাম, তোমরা যাও মদিনার ঘরে ঘরে সাহাবায়ে কেরামকে জাগাই দাও, তারা যেন আজ রাতে ঘুমায় না, আজ রাতে জাগিয়া যেন ইবাদত করে। আল্লাহ তাআলা আজ রাতে বান্দা বান্দীদের ভাগ্য পরিবর্তন করে দিবেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুখবরটা আমাকে আগে যদি দিতেন তাহলে তো আমি আগে থেকে ইবাদত শুরু করতাম। নবীজি বলেন, আয়েশা রে, আল্লাহর নবী যদি এই খবরটা
আগে তুমি আয়েশাকে দেই, অন্যান্য বিবিকে দেই, আর কাল ময়দানে মাশরে আমার গুনাহগার উম্মতের জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর ভালো খবর আগে তো আপনার ঘরে দিলেন, বিবি সাহেবানিকে দিলেন, আমাদেরকে তো আগে দিলেন না। সেদিন আমি লজ্জিত হয়ে যাব, কারণ রে আয়েশা, আমি তো পরিবারের জন্য, আমার সন্তানের জন্য রহমত হয়ে আসি নাই, শুধু আমি আমার উম্মতের জন্য রহমত হয়ে এসেছি। আমার উম্মতের বেতায় ব্যতীত হয়ে আমি তবে মায়ের খেয়েছি, আমার উম্মতের বেতায় ব্যতীত হয়ে উহুদে দান দান ভেঙেছি। আয়েশা রে, আমার উম্মতের বেতায় ব্যতীত হয়ে আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি। এই জন্য এই সুখবরটা আগে আমি আমার উম্মতদেরকে দিয়েছি। দূরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রজনী, পবিত্র রজনী, আজকে ওয়াজ শুনাইতে আসি নাই, আমরা কবর জিয়ারত করছি তো। কেউ বাড়ি চিটাগাং, কেউ বাড়ি ঢাকা, কারো বাড়ি ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, চাঁদপুর থাকতে পারে, আমরা তো আর যাইতে পারলাম না, ঠিক কিনা? আমরা এখান থেকে অবশ্য তাদের জিয়ারত নিয়ত করব, আল্লাহ পাক কবুল করবেন, সকলে আমিন বলেন। আমরা তো এক আশ্রয়ে আসছি যে আল্লাহর ওলির আজানের ধ্বনিতে, যে আল্লাহর ওলির ত্যাগের বিনিময়ে আজ আমরা মুসলমান হইতে পেরেছি। শাহজালালের খাতিরে আমরা আজকে তাওহীদি মুসলমান বলি, রাতান্তরীর সালতি মুসলমান বলি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা বলি। এইসবের পিছনে কার অবদান বলেন দেখি? কার অবদান? তিনি আমাদের অভিভাবক, ঠিক কিনা? তিনি আমাদের ইসলামের, আমার তাহজিম তামাদ্দুনের তিনি অভিভাবক, ঠিক কিনা বলেন? আমরা আমাদের অভিভাবকের কদমে এসেছি, আশ্রয় এসেছি। এখান থেকে আমরা তওবা করব আল্লাহর কাছে, অভিভাবকের কদম থেকে। আল্লাহ যেন কবুল করেন, সকলে আমিন বলেন। এই জন্য যারা যাবেন জিয়ারত করবেন, জিয়ারতের নিয়ম হলো মাথা নইবেন না, দাঁড়াইয়া জিয়ারত করবেন, কিন্তু চুমা দিতে পারবেন। চুমা দিবেন এইভাবে, এইভাবে। আপনি যদি চুমা দিতে চান রওজা শরীফে, কবর শরীফে, তাহলে আপনি চুমা দিতে পারেন, টুট লাগাইয়া পারেন দিতে, অথবা হাত দিয়ে দিতে পারেন। এমন ভাবে করবেন না আরেকজনে মনে করে আপনি সিজদা দিয়ে দিচ্ছেন, এইভাবে করবেন না, ঠিক কিনা বলেন? সিজদার মালিক কে? আল্লাহ। আমরা সিজদা করি না, কিন্তু অনেকে বাড়াবাড়ি করে, মিথ্যা তহমত দে, কয় সিজদা করি। একটা মানুষও সিজদা করতে পারেনি উপরে, আপনারা বলেন পারবেনি করতে? না, সিজদার মালিক আল্লাহ। আমরা জিয়ারত করব দাঁড়াইয়ে, আমরা প্রয়োজনে রওজা শরীফ চুমু দেওয়া জায়েজ আছে, চুমু দিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর ওসিলাকে? আল্লাহর ওলি। ওসিলাকে? কিন্তু নবী বাদ দিয়ে কোনো ওসিলা হবে না। আল্লাহর পরে সবচাইতে বড় ওসিলা আমাদের ওসিলাকে আল্লাহর নবী। আল্লাহর নবীকে পাওয়ার জন্য আল্লাহর ওলি, আল্লাহর কদমে আমরা যাই, ঠিক কিনা? এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। ওলি আল্লাহ মকসুদ না, মকসুদ আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমরা আরো 2 মিনিট জিকির করব, মদিনা মুনাওয়ারার সালাম দিব। সালাম দিবেন দাঁড়াইয়া না বসিয়া? সালাম দেওয়ার পরে আমরা আরেকবার জিকির করব, ঠিক আছে নি? সালাম আমরা দিব দাঁড়াইয়া। কিভাবে দিব? মদিনায় সালাম পাঠাইব, মদিনায় সালাম বেজিব, ঠিক কিনা বলেন? আরশে সে জিয়াদা মর্তুবা ওয়ালা রোজায়ে রসুলুল্লাহ কা उसी रोजा पे मेरा गुलामों के लाखों सलाम या नबी सलाम। या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो अपने जे मनीरा साहबीरा आसमान तारा
সে বর্ণনা মরণে থাকিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা পাই যেন আপনার দেখা প্রাণ হলো মদিনার সবুজ মিনারে রওনা গো আপনার কিনারে যাওনা গো ইয়েমেনি চাদর তুলে চুম্বি গো কদম ধরে হে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওলিদের নূরের বাগিচায় আশিকান কান্দিয়া হয়রান পাইতে নবী আপনার দর্শন বিনয়ে কাঁদে দুই নয়ন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব سيدي يا رسول الله ويا حبيب الله نبي গো আপনি তো নূরের হানি মায়ামিনার নয়নমণি আপনার নূরে জগৎ নুরানি আপনি তে নবীদের নবী ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী আপনি যে ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে ডেকে নাও আপনার যাতে দুরুদ সালাম দিতে ইয়া
সোনার মদিনায় যেতে যদি পারতাম মদিনায় দাঁড়াইতাম রোজার কিনারায় বলিতাম দুঃখ বেদনা শীতল হইত কলে যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম তোমায় রাসূলুল্লাহ, সালাম তোমায় হাবিবাল্লাহ, সালাম তোমায় রাসূলুল্লাহ, সালাম তোমায় হাবিবাল্লাহ। ওগো প্রাণের রাসূলুল্লাহ, ওগো প্রাণের হাবিবাল্লাহ, বলেন সালাম তোমায় রাসূলুল্লাহ, সালাম তোমায় খুলে দাও গো এই যে সিনা, দেখাবা তোমায় এই কমিনা, খুলে দাও গো এই যে সিনা, দেখবা তোমায় এই কমিনা। মোরা কবে যাব পাক মদিনা, মোরা কবে যাব পাক মদিনা, বলে দাও গো হাবিবাল্লাহ, সালাম তোমায় রাসূলুল্লাহ, সালাম তোমায় হাবিবাল্লাহ, মোহব্বতে সালাম তোমায় সালাম তোমায় আল্লাহ যেদিন হবেন কাজী উকিল হবেন মোর নবীজি, আল্লাহ যেদিন হবেন কাজী উকিল হবেন মোর নবীজি, যার উসিলায় খালাস পাবো, যার উসিলায় খালাস পাবো, পাপি তাপি গুলাম আমরা সালায় রাসূলুল্লাহ, সালাম তোমায় হাবিবাল্লাহ, ধীরে ধীরে সালাম তোমায় রাসূলুল্লাহ, সালাম তোমায় হাবিবাল্লাহ, ধীরে ধীরে সালাম তোমায় রাসূলুল্লাহ, সালাম তোমায় হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। এই বসো, পড়ো দুরুদ নবী মুস্তাফায়, সময় বয়ে যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায়, সময় বয়ে যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়। নবী মাতৃগুর, উনি এত চিল্লাপাল্লা করে এখানে কেন? আউট করি তো, ভলান্টিয়ার নাই? নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া, নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া, এতিম রূপে আনে দরায়, সময় বয়ে যায়,
পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, সময় বয়ে যায় পড়ো দরুদ। নবীরা খালিয়ার বেশে মাহালি মার দেশে, মারহাবা বলে। নবীরা খালিয়ার বেশে মার দেশে, ছাগল চড়াইতেন জঙ্গলায়, সময় বয়ে যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, সময় বয়ে যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। মারহাবা বলেন। কিছুক্ষণ আমরা 2 মিনিট জিকির করব, জিকিরের পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, ঠিক আছে নি? দোয়া হয়ে যাবে। আরেকবার জিকির যারা দাঁড়াই আছেন তারা বসার চেষ্টা করেন, বসার চেষ্টা করেন, সবাই বসেন, আর 2 মিনিট জিকির হবে, তারপর দোয়া হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ইসমে জাত আল্লাহ 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 মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, বেলা গেলে সন্ধ্যা হলে, বেলা গেলে সন্ধ্যা হলে পার হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। মারে ডুবলো বেলা দেখনা চাহিয়া, বেলা গেলে দিন পুরালে, বেলা গেলে দিন পুরালে পার হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। সাদির জীবন হেলাই হেলাই পার হইতে লাগিল, সাধন পূজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলি, রং তামাশাই দিন কাটাইলি, মায়া জালে পড়িয়া ডুবলো বেলা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ
বেলা গেল সল देखना चाहिए देखना चाहिए নবীর তরিকাও নাও মাঝি রোজাও নবীর তরিকাও নাও মাঝি রোজা নবীর তরিকা নাও মাঝি রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে ও বুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিন উপায় নাই রে সাড়া উপায় নাই রে মুর্শিদ ছাড়া গতি নাই রে দেখো মনের বাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া নবীর তরিকা নাও মাঝ রোজা নবীর তরিকা নাও মাঝ রোজা নবীর তরিকা নাও মাঝ রোজা পথের সম্পিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনা উপায় নাই রে রাসূল বিনা গতি নাই রে মুর্শিদ ছাড়া উপায় নাই রে দেখো মন রে ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মারহাবা
বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলেন একবার মারহাবা। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন। অনেক মানুষ দেশ বিদেশ থেকে আসছেন, তিনারা পার্সোনাল বন্দেগী করবেন পরে সাথে, এই জন্য আমরা এটা খুব শর্ট করে দিব। দোয়ার আগে আমরা যেহেতু অনেকেই বাড়ি গ্রাম দেশে বিভিন্ন এলাকায় বাড়ি আছেন, আমরা মা বাবার কবর জিয়ারতে যাইতে অনেকেই পারি নাই, এই জন্য এখান থেকে আমরা জিয়ারতের নিয়তে আমরা ফাতিহা পাঠ করব, ঠিক আছে নি? আমরা আমাদের ময়মুরব্বী বাপ মা যারা যেখানে কবরবাসী হয়েছেন, কেউর খবর লন্ডনেও আছে, কারো খবর আমেরিকায়ও আছে, না কারো খবর বিভিন্ন জেলায় আছে। আমরা এখান থেকে ফাতিহা পাঠ করব, 2 মিনিট লাগবে। 4 খতম কোরআনের আমল করব। কয় খতম? 4 খতম কোরআন শরীফের আমল করে আমরা দোয়া করব, আমাদের মুরব্বীদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, ঠিক আছে নি? আমরা প্রথমেই তওবার কালাম পড়বো 7 বার। কয়বার? 7 বার তওবার কালাম পড়বো। তওবা করলে মানুষ বেগুনাহ নিষ্পাপ হয়ে যায়। তারপরে পড়বো সূরা ফাতিহা 3 বার। 2 বার সূরা ফাতিহা পড়লে আল ফাতিহাতু উম্মুল কোরআন, সূরা ফাতিহা হচ্ছে কোরআন শরীফের মা। আল ফাতিহাতু নিসফুল কোরআন, কোরআন শরীফ হচ্ছে সূরা ফাতিহা হচ্ছে কোরআন শরীফের অর্ধেক। কেউ যদি সূরা ফাতিহা একবার পড়ে 15 সিপারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাবে। 2 বার পড়লে কতটুকু? 30 সিপারা, 1 খতম হয়ে গেল, ঠিক কি না? একবার বেশি পড়বো বুলের কাফারা স্বরূপ। তারপরে পড়ো 10 বার কুল হুয়াল্লাহ। সূরা ইখলাস হচ্ছে আল ইখলাসু সুলুসুল কোরআন, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? সব। আর 3 বার পড়লে কয় সিপারা? 30 সিপারা, নাকি? আমরা পড়বো 10 বার, 9 বারে 3 খতম, একবার বেশি পড়বো বুলের কাফারা স্বরূপ। তারপরে আমরা দুরূদ শরীফ পড়বো, কারণ দুরূদ বিহীন কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আমরা প্রত্যেকেই তওবার কালাম পড়ি 7 বার, জিয়ারতের নিয়তে, যে কোনো উদ্দেশ্যে আমাদের আজকে আল্লাহর অলির কদমে আসছি, তিনার খাতিরে যেন আল্লাহ তাআলা আমাদের মনোবাসনা পূর্ণ করেন। প্রত্যেকেই তওবার কালাম পড়েন 7 বার। দাঁড়িয়ে পড়া জুড়ে জুড়ে, প্রত্যেকে 7 বার পড়েন তওবা কালাম জুড়ে জুড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকে পড়েন, যেই যেখানে আছেন পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم অন্য দুরুদ যার যে দুরুদ আছে পড়লে চলবে আর যদি পারেন আমরা সাথে এটা পড়েন اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم قدر بشيدن اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم আলহামদুলিল্লাহ বলেন আমরা 4 খতম কোরআন শরীফের আমল করতে আলহামদুলিল্লাহ দোয়ার আগে একটু 1 মিনিট কাসিমি কই তো সালাম দিতানি কেউ মাইক দিয়ে দিলাও মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি মৌমাছির মতো হযরত বাবা শাহজালাল রহমাতুল্লাহ এই দরগা শরীফে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানা থেকে এসেছেন ফজিলতের রাতের কারণে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আউলিয়া ফেডারেশনের অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুল আদিস সাহেব বাংলাদেশ আউলিয়া ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ আউলিয়া ফেডারেশনের মহাসচিব জনাব মোহাম্মদ আলী আহসান শাহিন সাহেবকে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। 1 মিনিট হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরা যার উসিলায় আমরা সিলেটবাসী এই আমরা মুসলমান হলাম। হযরত শাহজালাল মুজাররদ এমনি এই রওজা শরীফে আজকে পবিত্র লাইলাতুল বরাত আমরা পালন করতেছি, আমরা জিকির আজকার করলাম। সেই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করালেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা
সবাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এদেশে ইসলাম এসেছে অলিয়া উলিয়ার মাধ্যমে। আমরা অলিয়া উলিয়ারা যে পথে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উনি আমাদের মকসুদ হলো আল্লাহ তাআলা। আমরা অলিয়া উলিয়া যে পথে শিক্ষা দিই, সেই শিক্ষা নিয়ে আমরা আল্লাহর হাবিবকে খুশি করব এবং আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহ আমাদেরকে আমাদের উপরে খুশি হবেন, ঠিক না ভাইরা? আমি এখানে সময় নষ্ট করব না। আমাদের মৌলানা সাহেব আছেন, ওনার প্রতি আমার বিনীত অনুরোধ রবে। আমরা অনেক দূর দূরান্ত থেকে আমার প্রিয় ভাইরা এসেছে, আমরা অনেকে আমার মা বাবার কবরের কাছে দাঁড়াইতে পারি না সময়ের স্বল্পতার জন্য। আমরা বিশেষ করে আমাদের যারা মা বাবা নাই, তাদের জন্য, আমাদের মা বাবার জন্য আমার মৌলানা আমার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের মা বাবার জন্য দোয়া করবেন। এবং বর্তমান আমাদের দেশের পরিস্থিতি যেন আল্লাহ সবাইকে আমরা শান্তি মতো যেন আমরা এদেশে বসবাস করতে পারি এবং আমরা যেন ঈমান ইসলাম নিয়ে চলতে পারি। মহান আল্লাহ তাআলা যেন ওলিয়া উলিয়ার কদমে থেকে আমাদের যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এবং মহান আল্লাহ তাআলা যে পবিত্র লাইলাতুল বরাতে আমাদেরকে বাকি যে সময়টুকু রয়েছে, সেই সময়টুকু যেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা তাসবিহ তাহলিলে যেন আমরা সময় ব্যয় করি, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ি, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা দোয়া করবেন এই আউলিয়া ফেডারেশনের মাধ্যমে আমরা প্রতিটি আউলিয়া কেরামদের এই মাজার শরীফে যেন আমরা গিয়ে এইভাবে আমরা আমল করতে পারি সবাইকে নিয়ে, সেই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন, আমাদের মাহফিল শেষ পর্যায়ে এসে গেছে। এখন মুনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশিকে রসুল আল্লাহ হযরত মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ আউলিয়া ফেডারেশন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। অনেক মানুষ অসুস্থ, আমরা অনেক দুঃখ বেদনা নিয়ে আল্লাহর ওলির কদমে আমরা আসছি আজকে এই পবিত্র রজনীতে। এখান থেকে খালি হাতে ফিরে না যাই, দেনেওয়ালা আল্লাহ কিন্তু উসিলা আল্লাহর ওলি, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মুনাজাত, দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে। শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে আসামি সেজে দোয়া কবুলিয়াত হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইয়াকদু আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা কামা রাব্বায়ানি সগীরা। অনেক যারা হাত বাড়িয়েছে, আমাদের অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবা দুনিয়ায় নাই, অনেকের মা আছেন বাবা নাই, বাবা আছেন মা নাই, এমনও মানুষ আছে মাও নাই বাবাও নাই, চির এতিম হয়ে। আল্লাহ, এই লাইলাতুল বরাতের রজনীতে তোমার অলির কদমে আমরা এসেছি। হে মালিক, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও।
হে প্রভু, দান বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, শ্বশুর শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামাম মুর্দেগান মাফ করে দাও আল্লাহ গো। বিশেষ করে আজকের তিলাওয়াত, মিলাদ, জিকির, আজকের আলোচনার ভুল বেয়াদবি মাফ করো। হাদিয়াটুকু হায়াতুন নবী, জিন্দা নবীর পাক রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबिया करम, तमाम साहाबी, तमाम ताबी ताबे ताबी, आइम्मे मुस्ताहिदिन, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, এই পৃথিবীতে সত্য কলমার দাওয়াত দিয়ে যেই যেখানে মাটির চাদর গাইদে ঘুমাই আছেন, সকলে আরো পাকে হাত দিয়াটুকু পৌঁছাইয়া দাও। মালিক রে, যার জন্য আমরা গর্ব করি, সিলেটে জন্ম বলে, সিলেটে বাড়ি শুনলে অন্য জেলার মানুষে মহব্বত করে, ভালোবাসে, একমাত্র কারণ হলো তোমার ওলি এই জমিনে ঘুমাইয়া আছে। এ মালিক, তোমার ওলি, তোমার বন্ধু মাতৃভূমি ছেড়ে হাজার হাজার মাইল দূরে এই মিসকিনদেরকে মদিনার খবর দিয়ে সঠিক ইসলাম প্রচার করে এই সিলেটের জমিনে যিনি ঘুমাইয়া আছেন, হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ গো, শাহজালাল বাবার পাক রওজায় পৌঁছাইয়া দাও। এ মালিক, 360 আউলিয়া এই জমিনে যেই যেখানে ঘুমাইয়া আছেন, সকলে আরো পাকে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ, এই শাহজালাল বাবার মাজার প্রাঙ্গণে মানিক পিটিলা সহ এই শহরে আঙ্গিনায় আশেপাশে সারা বাংলাদেশে আমাদের মা বাবা যারা যেখানে কবরবাসী, আল্লাহ মাফ করে দাও। কষ্ট করে লালন পালন করছেন বাপ মায়ে মুদের, আমাদের মায়ে যেন কান্দে না কবরে, আমাদের বাবে যেন কান্দে না কবরে। এ মালিক, এইসবে বরাতের রজনী হইলে মা আমাদেরকে ঘুমাইতে দিতেন না। মা বলতেন, বাবা জায়গা ইবাদত করো। আজকে ঠিকই আমরা জেগে আছি, অনেকের মা দুনিয়ায় নাই, বাবা নাই। আল্লাহ গো, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বিনা কামা রব্বায়ানি সগীরা বলছো তুমি কোরআনে, বাপ মারে রাইকো আল্লাহ জান্নাতে। আল্লাহ, মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, শাশুর শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের যত মুমিন মুমিনা দুনিয়া ছেড়ে কবরবাসী, কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া বড় আশা করে তোমার অলির কদমে আমরা এসেছি। আর এই ভাগ্য রজনীতে যদি ভাগ্য না বদলায়, আমাদের তো আর কোনো দোসরা মাহবুদ নাই, যাইবার মতো আর কোনো ঠিকানা নাই। আল্লাহ, তুই আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। এ মালিক, আমি জানি না তোমার বান্দারা বুক বসাইয়া কেন কাঁদতেছে, তুমি প্রত্যেকের মনের খবর জানো রে মালিক। আল্লাহ, প্রত্যেকের নেক আশা পুরা করি দাও। বলেন আল্লাহ আল্লাহ। প্রত্যেকের নালিশ আল্লাহর কাছে জানান, এ আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও। হে মালিক, কত কঠিন কঠিন বিমারে আক্রান্ত তোমার বান্দা বান্দিরা, আল্লাহ তুমি শিফা করে দাও। কারো মা হাসপাতালে, কারো বাবা হাসপাতালে, কারো মা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, কারো সন্তান বিদেশে আছে, অনেকেই ব্যবসা বাণিজ্য হারাইয়া আল্লাহ বড় কষ্টে জীবন যাপন করে, রুজি রোজগার নাই রে মালিক। তুমি আজকের রাইতের খাতিরে আমাদের রুজি রোজগার বাড়াইয়া দাও, হালাল রুজির পথ খুলে দাও, ব্যবসা বাণিজ্য বরকত, চাকরিতে প্রমোশন দিয়ে দাও।
আল্লাহ তাম পৃথিবীর থেকে তোমার কত বান্দা বান্দিরা অপেক্ষা করতেছে আল্লাহ, তাদের জন্য তুমি আমাদের হাত খানা কবুল করে নাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যেখানে আছে তুমি হেফাজতে রাখিও আল্লাহ, তুমি হেফাজতে রাখিও রব্বুল আলামিন। তোমার কাছে দরখাস্ত করি আজকের রাতে তুমি বাজেট বরাদ্দ করবে আল্লাহ, তুমি আমাদের গরিবত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করিয়ে দাও রব্বুল আলামিন। যাদের গরু উপযুক্ত মেয়ে আছে সুপুত্রের ব্যবস্থা দিয়া দিও, যাদের ছেলে বেকার কর্মসংস্থান দিও আল্লাহ তাআলা। অনেক মানুষ আল্লাহ কাউকে শেয়ার করতে পারে না, কত দুঃখ বেদনা আছে, তোমার অলির খাতিরে আল্লাহ নেক আশা ফুরাইয়া দিও মালিক রে। মক্কা মদিনা আমাদের নসিব করিও, বাইতুল্লাহ দেখাইও, মদিনা জিয়ারত করাইও, আরাফাতের ময়দানে না নিয়ে কাফনে কাপড় পরাইও না, কারণ আজকে রাতে তুমি বাজেট বরাদ্দ করবে, আমাদের বাজেটে মক্কা মদিনা রেখে দিও আল্লাহ, মদিনার মুসাফির বানাইও রব্বুল আলামিন। আরাফাতের ময়দান দেখাইও, তোমার বাইতুল্লাহ আমাদেরকে ডাক দিও রে মালিক। এই পৃথিবীর থেকে তো বিদায় হয়ে যাব, হয়তো তাড়াতাড়ি আমরা বিদায় হতে চাই না আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমাদের মৌত দিও না এ মালিক, অ্যাক্সিডেন্টের মৌত থেকে আমরা বাঁচা চাই আল্লাহ। বজ্রপাতে আমাদের মৃত্যু দিও না, ভূমিকম্প আমাদেরকে ধ্বংস করিও না আল্লাহ। রাস্তাঘাটে আমাদের মৌত দিও না, বিদ্যুতের শর্ট দিয়া মারিও না আল্লাহ, আগুনে ফুড়াইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না। যেদিন মৌত দিবা খাতিমা বিল খৈর দান করে দিও এ আল্লাহ। কত কঠিন বেমারি এখানে আছে আল্লাহ, প্রত্যেকের বিমার তুমি শিফা করে দিও ইয়া আল্লাহ, বিমা শিফা করে দিও। কত মাদ্রাসা তালেবে ইলম আছে আল্লাহ, তুমি সিনা করে দিও আল্লাহ। কত আলেম ওলামা, কত মুক্তি, কত ফকিহ, কত ওলি আল্লাহ এখানে হাত বাড়াই আছে, যার হাত ভালো লাগে সেই হাতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই দরকার মতল্লি সাহেব যিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে সেরকম জনাব ইউসুফ আমানুল্লাহ সাহেবের আল্লাহ পাক রুহে সব পৌঁছাইয়া দাও। এই অলির দরবারে খেদমত করে করে যারা মাটির নিচে চলে গেছে প্রত্যেকের দরজা বুলন্দ করে দাও আল্লাহ। সরে কৌম জনাব ফতেউল্লাহ আলামান সাহেবকে আল্লাহ সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, হায়াত বাড়াইয়া দাও। এই দরজা পরিণা করে আমাদের সামুন মাহমুদ সাহেব তোর হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। যত খাদেমেরা এই দরবারে খেদমত করে আল্লাহ, প্রত্যেকের সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও মালিক রে। আমাদের অনেকের মা জননী জীবিত আছেন, বাবা জীবিত আছেন, এই রহমতের ছায়াটুকু হায়াত বাড়াইয়া দাও। আমাদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, আমাদের হায়াত বাড়াইয়া দাও মালিক। তোর কাছে দোয়া করি, তুমি বড় মেহরবানি করে আমাদেরকে আওলাদ দিয়েছো, আমাদের আওলাদদেরকে নামাজি বানাইয়া দিও, আমাদের আওলাদদেরকে নামাজি বানাইয়া দিও আল্লাহ। আমাদেরকে ফাসিক ফুজ্জারের পিতামাতা বানাইও না, দুশমন নবীর পিতামাতা বানাইও না, ওলি আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর পিতামাতা বানাইও। মানুষের দরজার সাইল বানাইও না আল্লাহ। তোমার কাছে আমরা রিজেক মাঙ্গিতেছি আল্লাহ, তুমি আমাদেরকে রিজেকের লাগে মানুষের দরজার ভিক্ষুক বানাইও না ইয়া আল্লাহ, মানুষের দরজার সাইল বানাইও না। আমরা দেখেছি কত বাবা জমিদারি করেছে, বাবা মা মরে গেলে ভুল পথে চলে, ছেলে মেয়ে রাস্তার ভিক্ষুক হয়ে গেছে আল্লাহ। আমরা দোয়া করি যাই আমাদের সন্তানদেরকে মানুষের দরজার ভিক্ষুক বানাইও না আমাদের ছেলে মেয়েদেরকে বিপদে বানাইও না আল্লাহ। তোমার কাছে শেষ ভিক্ষা চাই রে মালিক, যেদিন দুনিয়া থেকে উঠাইয়া নিবা আল্লাহ, এই দিন যেন সবে বরাতের দিন হয়, রমজান শরীফ হয়, সবে কোরআন
ঈদের দিন নাই, দুঃখ নাই, কোন মুনাফিক দিয়া জানাজার নামাজ পড়াইও না আল্লাহ। মুনাফিকের পাশে আমাদের কবর দিও না, মুমিন বান্দা দিয়া জানাজার নামাজ পড়াইও, ওলি আল্লাহ দিয়া জানাজার নামাজ পড়াইও। আল্লাহ যারা খেদমত করেছে, কষ্ট করেছে, আজকের এই দিনে আয়োজন করতে গিয়া প্রত্যেকের খেদমত কবুল করে নাও আল্লাহ। ফজর পর্যন্ত জেগে থেকে ইবাদত করার তৌফিক দান করে দাও। বেফায়সামির থেকে আমাদেরকে হেফাজতে রাখিও আল্লাহ, আমাদেরকে খারাপ রাখিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।